আল্লাহকে রাজি খুশি করার জন্য 5টা আঙ্গুল তুলে বলেন তো 5 ওয়াক্ত নামাজ কি পড়া যাবে? আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই আদম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা। হাত দেখান, 5টা আঙ্গুল হাত দেখান। এই আঙ্গুল কয়টা? নামাজ কয়েক তো? আমরা মুসলমান হিসেবে এটা জানি, নফল না ফরজ? হাত নামান। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙিয়ে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলে ভাইও আসে না। এজন্য খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, এখানে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। আর 2 নাম্বার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের সময় অর্থকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাইদার মুগ্ধের মতো কুরবানি করা, ওসমান হাদি ভাইয়ের মতো গুলি খাওয়া, তারপরে রাজপথ ছেড়ে যাওয়া যাবে না। কথা বলেন? এরকম দেশের জন্য জান মাল অর্থ সবকিছু কুরবানি করতে, কথা বলেন, সবকিছু কুরবানি করতে হবে। কথা বলে ঠিক কি না? আল্লাহ আমরা ইসলামের জন্য সবকিছু কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ওয়ানহার মানে কুরবানি করা। জোরে বলেন কি করা? আমরা মনে করি খালি গরু ছাগল কুরবানি করা। আমাদের সমাজে দেখেন না, 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কয় না? কথা কয় না? এমন দুর্বল গাভী জবাই করলে কি হবে? রাগ করতেছেন আপনারা? কে ছেলে কি সমস্যা? বাবা কতবার আর কব আপনাদের বলে স্বেচ্ছাসেবক দিয়ে এলাকা ভরা, ওরা কি সব মহিষ কি খুঁজে পাচ্ছে? পাইনি? তাহলে আর তো বড় কবি না, এখনো পাইনি, এটা দুঃখজনক। তাহলে এটা গরু টরু জব করেন, এটা কিছু করেন তো, লোকজন তো খালি খালি বিদায় করা যাবে না। বসেন, বসেন, আপনারা একটু বসেন না ভাই, রাগ করতেছেন? আচ্ছা আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? আমি কি দোয়া করলে খুশি হবেন? হ্যাঁ, তাহলে একটু বসেন, আমার পয়েন্টগুলো শেষ করেন। মানে সাইড থেকে কথা আসলে আমার এলোমেলো হয়ে যায়। আর একটা আয়াত আছে, কয়েকটা মিনিট দিবেন না? এরপরে ইনশাআল্লাহ আমাদের একজন অতিথি আসছেন, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উনি কথা বলবেন, এরপরে বক্তা কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, যারা বললেন আমি। হ্যাঁ ভাগ্নে, কষ্ট হচ্ছে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে একটু হাত তুলে বলেন তো, কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, জোরে সোরে একটা আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে ওয়ানহার মানে কুরবানি করা। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। 1 নাম্বার হলো নিয়ত সহি। কুরবানি কার জন্য? নিয়তটা সহি করবেন যে কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে ছেলে মেয়ের গোস্ত খাওয়া লাগবে এই জন্য কুরবানি দিচ্ছি, জামাই বাড়িতে গোস্ত পাঠানো লাগবে এই জন্য কুরবানি দিচ্ছি। এরকম নিয়ত থাকলে হবে? জোরে বলেন হবে? হবে না বাজান গো আমার। এই জন্য আমি যে কথা বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন বাজান। কুরবানি করা মানে আল্লাহকে রাজি খুশি করা। তাহলে 1 নাম্বার কুরবানি কার জন্য? নিয়ত সহি। 2 নাম্বার টাকা হালাল, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। নামাজ পড়ে না কুরবানি দিচ্ছি, ওটা পিকনিক খাওয়া হচ্ছে। আল্লাহ কি বলে? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজ হবে যে রবের জন্য, কুরবানি হবে সে রবের জন্য। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাদের জীবনের সব কুরবানি কার জন্য? আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, বাস আপনার ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
তিন নাম্বার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলেন, নবী গো, যারা আপনাকে লেসকারা নির্বংশ বলে আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবুল আহাব বা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। ও নবী, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আর ছোটবেলা আপনার সন্তানগুলোকে নিয়েছি, এই জন্য আপনি কষ্ট পাচ্ছেন। নবী, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইলো, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আযীম আরবিতে এমন একটি শব্দ যারা গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। বলেন আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। জোরে কন্যা মারহাবা। রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। হে যুবক, এমন আদর্শ পৃথিবীর আর কোন নেতার আছে? এমন সত্যবাদী নেতা পৃথিবীতে আর কেউ আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সেই নবীকে গালি দেবে যারা, অবৈধ যারা সন্তান তারা। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, কাত্ত ভাষায় গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান, ওর জন্মের ঠিক নয়। ওলীদ বিন মুগীরা চলে গেলেন বাড়িতে। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিন, আমি নাকি পিতৃ পরিচয়হীন, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? কথা বোঝেন নাই? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে গেছে, মিথ্যা বলে লাভ হবে না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা আসে নে, তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন কিছু ভাইরা যখন বিদেশে যায়, এলাকার কিছু দুষ্ট দেবর থাকে, ভাবির দুয়ারে যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? এ কথা কন না কি আপনারা? ভাবি তো ডিজিটাল, ভাবি এগুলো শুনে এনজয় করে। ভাবি মডার্ন, ভাবি এগুলো শুনে মনে মনে খুব খুশি হয়। কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, বড় কলের ভয় থাকতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা যায় না, ঘর থেকে বের হয়ে যা। এই কথা বলে না কেন? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আজকে মা বোনেরা নির্যাতনের শিকার হয়, কারো কাছে বলতে পারে? জোরে বলেন, বলতে পারে? আজকে ঘরের ভিতরে পর্দা নেয়, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখিচ্ছে, দুলা ভাই শালি দেখিচ্ছে, মানে ঘরে কোনো পর্দাই নাই। এজন্য মাঝে মাঝে আমরা খবর পাই দেবরক নিয়ে ভাবি উদাও, শালিক নিয়ে দুলে ভাই নেটওয়ার্ক বিজি। কষ্ট হচ্ছে আপনাদের না? এই যুবক, মন খারাপ করছো তোমরা? আচ্ছা, আমার কথা শোনেন।
এই সমাজে এগুলো আছে না নাই? কম না বেশি? আজকে যুব সমাজকে চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? আজকে যুবক যুবতী তরুণ তরুণী রাতের আধারে একা একা ঘরের জানালা দরজা লাগায় মোবাইলে উল্টাপাল্টা ভিডিও। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আমি কি এক লাইন বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি ছলনাময়ী রাক্ষসী মহিলা, চরিত্রহীন নারী। এ মা, এ বোন, কেমনি পারলি মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইকা বাচ্চা রাইকা আর একটা পর পুরুষকে? কেমনে ভালো লাগে? এই পাগলি, কেমনে ভালো লাগে? আর একটারে যদি ভালো লাগে তাহলে এই পুরুষের জীবনটা নষ্ট করলে কেন? এই 2টা বাচ্চার কি হবে? এরা মা পাবে কোথা? তুমি তো বিয়ে করে একটা স্বামী পাইবা, তোমার স্বামী বিয়ে করে আর একটা বউ পাবে, বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? যারা প্রকৃত মা এরা কখনো বাচ্চা রেখে বাহিরে পর পুরুষের সাথে টাঙ্কি মারতে পারে না। যে নারীর চরিত্র খারাপ ওই পারে। কথা কন না? নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি কোনো নারী নষ্ট হয়ে যায়, ও পতিতার চাইতেও খারাপ হয়। এই জন্য আল্লাহ আমার মুসলিম নারীদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। স্বামী একটা পাইছো আলহামদুলিল্লাহ, মৃত্যু পর্যন্ত ওরই সেবা যত্ন করে থাকো। স্বামী পাল্টালে মানুষ কবে 12 ভাতারি। আগলি বোঝে না নিজের একটা ইজ্জতের দাম আছে না। আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন। আর কথা পারবেন? এই যুবক শোনো, আর একটা মরণ নেশা টিকটক। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভাল লাগে না, সারাদিন ফেসবুক 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 ফেসবুক। আছে না নাই? ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাছে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা টাকা আছে নে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচা। আজ পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেবে, নবী কিনে বাজে ভাষায় গালি দিবে, ওরাও কিন্তু অবৈধ জারর সন্তান। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মেনে নেব। বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। সেই নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, নবীকে নিয়ে যদি আজে বাজে ভাষায় গালি দেয়, অশ্লীল কথা বলে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো টাকা আছে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি?
সবাই হাত সোজা করে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে আপনার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, হে জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, এই জালসার জন্য যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেলে মারি খাবেন না। স্বেচ্ছাসেবক আছে আপনাদের ছেলেপেলে যারা আছে, বাবা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে, একটু সবাই আল্লাহর রাস্তায় দেন, সবাই আল্লাহর রাস্তায় দেন। মোজাম্মেল হক বাদল 5,000 টাকা, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। বাদাল গ্রামের 5,000 টাকা আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। ভাই ছেলে পেলে কই আপনাদের? লোক আছে?